আমরা চাই আমাদের জলবায়ু সুবিচার নিশ্চিত করা হোক। বিলাসবহুল দেশ যেগুলা তাদের দেশকে উন্নতি করার জন্য যারা অনেক বেশি কার্বন নির্গমন করছে সেই দেশগুলো আমাদের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রতি সদয় দৃষ্টি দিক। আমরা ঋণ চাই না, আমাদেরকে তারা গ্র্যান্ট দিক। আমরা আমাদের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলো যেন এই জলবায়ু সংকটপূর্ণ অবস্থায় যেন আমরা মোকাবেলা করতে পারি। এবং একই সাথে আমরা চাই ফসিল ফাইন্যান্স বন্ধ করে রিনিউয়েবল এনার্জিতে ফাইন্যান্স বৃদ্ধি করা হোক, যেন নবায়নযোগ্য শক্তির অর্থ ব্যয় করার কারণে আমরা যেন একটা সুস্থ সুন্দর পৃথিবী পাই। আমরা বারবার ঘূর্ণিঝড়, সাইক্লোন, খরা এগুলোর মতো প্রতিকূল অবস্থাতে পড়তে চাই না। বিশ্বায়নের যুগে আমরা বিশ্বায়নের নামে আমরা পরিবেশগতভাবে আমরা এতটা ঝুঁকিপূর্ণ দিকে আগাচ্ছি যে মনে করেন ভবিষ্যতে আমাদের দেশটাই থাকে কিনা তা নিয়ে আমরা সন্দিহান। কারণ আমরা যেহেতু সমুদ্রের পাড়ের একটা দেশ, আমরা মনে করেন যে কোনো সময় তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিশ্বায়নে তারা উন্নত বিশ্বরা তারা তাদের উপকারের লক্ষ্যে বা তারা বিশ্বায়নে হওয়ার জন্য তারা আমাদেরকে ঝুঁকিপূর্ণভাবে তারা অর্থায়ন ব্যয় করছে, কিন্তু আমাদেরকে দেখাচ্ছে ভিক্ষা দেওয়ার মতো আমাদের কিছু অর্থায়ন দিচ্ছে, যেটা হচ্ছে যে তারা বোঝাচ্ছে তারা খুব দয়ালু, কিন্তু দিন শেষে আমাদেরকেই তারা বিপদের দিকে। আজকে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক থেকে আমরা ফিলিস্তিনের পক্ষে কথা বলছি। ফিলিস্তিনের যে শিশুরা আমরা অনলাইন মিডিয়ার মাধ্যমে দেখি, মানচিত্র বিভাজনের কারণে আমরা ওখান পর্যন্ত পৌঁছাতে পারবো না। আমরা অনলাইনে প্রতিবাদ করি কিংবা আমাদের রাজপথে আমরা প্রতিবাদ করি, কিন্তু ওনারা বিশ্ব নেতারা শুধু মানবতার কথাই বলে, কিন্তু ফিলিস্তিনের পক্ষে ওনাদেরকে মানবতার কথা বলতে আমরা দেখি না। তো আজকে আমাদের এই আন্দোলন থেকে, এই প্রতিবাদ সমাবেশ থেকে আমাদের আহ্বান থাকবে যাতে করে বিশ্ব নেতারা ফিলিস্তিনের ফিলিস্তিনের যাতে ফিলিস্তিন স্বাধীন হতে যাতে করে সহায়তা করে এবং মানবাধিকার রক্ষার্থে যা যা প্রয়োজন ফিলিস্তিনের জন্য তা করার জন্য আজকে আমাদের এই প্রতিবাদ থেকে বিশ্ব নেতাদের কাছে আহ্বান থাকবে।